15ই মার্চ 2024। রাত তখন 1টা বাজে। গল্পটা একটা পাগল বিজ্ঞানীর, যে তার গবেষণায় সবসময় মগ্ন। কিছু না কিছু কখনো কখনো বানাতেই থাকে। তার পাগলামি এতটাই চরম সীমায় ছিল, সে একদিন সিদ্ধান্ত নেয় সে একটা অদৃশ্য হওয়ার ওষুধ বানাবে, যেটা খেলে নাকি মানুষ অদৃশ্য হয়ে যায়। তবে সেই দিনই ঘটল এক ভয়াবহ ঘটনা। একটা পায়রা, আহত পায়রা, ছটপট ছটপট করতে করতে ঢুকে পড়ে সেই বিজ্ঞানীটির গবেষণাগারে। পায়রাটা ছিল আহত। তার আহত স্থান থেকে এক ফোঁটা রক্ত পড়ল সেই সায়েন্টিস্টের ওষুধে। তারপরেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। এই দিনের পর থেকে যখনই রাত 1টা বাজত, এই রাক্ষস বাড়ির বাইরে বেরোতো। তখন সে মানুষ থাকতো না, হয়ে যেত রাক্ষস। এবং যতক্ষণ না সে মানুষের রক্ত খেত, ততক্ষণ সে নিজের শরীর ফিরে পেত না। তাই তাকে মানুষের রক্ত খেতে হতো। আস্তে আস্তে সময়ের সাথে সাথে বহু মানুষের মৃত্যু হতে থাকে, মানুষের প্রাণ যেতে থাকে। বহু মানুষের জন্য এই রাক্ষস এক আতঙ্ক হয়ে ওঠে। আস্তে আস্তে ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশরা তৈরি হতে থাকে সেই রাক্ষসটাকে আটকানোর জন্য। তবে খোঁজ পাওয়া হয়ে যায় অসম্ভব। সেই রাক্ষস রাত 1টার পরে বেরোতো এবং যে মানুষকে পেত সেই মানুষের রক্ত খেত, খেয়ে নিজের শরীর ফিরে পেত। এই ভয়াবহ ঘটনা চলতে থাকে। প্রায় 1 মাস কেটে যায়। সেই এলাকার সবাই আতঙ্কিত হয়ে থাকে। 1টার পর কেউ ঘর থেকে বেরোয় না। ঠিক 1 মাস পর বাসে করে সেই পাগল বিজ্ঞানীর একটা সম্পর্কের লোক তাদের বাড়ি থাকতে আসে। সময়ের সাথে সাথে দিন রাতে পরিবর্তিত হয়। রাত ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু ভয়ের ব্যাপার যেটা ছিল, সেই পাগল বিজ্ঞানী আর তার আত্মীয় একই সাথে ঘুমিয়েছিল। তবে আত্মীয়টির ঘুমের মধ্যে নড়াচড়া করার স্বভাব ছিল। সে নড়াচড়া করতে করতে কোনোভাবে খাটের নিচে পড়ে যায়। তখন রাত 1টা বাজে। পাগল বিজ্ঞানীটির মনুষ্য শরীর ধীরে ধীরে রাক্ষসে পরিণত হতে থাকে। সেটি লক্ষ্য করে সেই তার আত্মীয়টির কোনোভাবে লুকিয়ে লুকিয়ে খাটের নিচ থেকে সেটা দেখতে থাকে। দেখতে পায় যে
পাগল বিজ্ঞানীটি ঘরের বাইরে বেরিয়ে গেল। সে খুব লুকিয়ে লুকিয়ে সেগুলোকে সব কিছু আস্তে আস্তে লক্ষ্য করতে থাকে। সে দেখলো সে রাস্তা দিয়ে কেমন রাক্ষসের মতন ঘুরিয়ে বেড়াচ্ছে, রক্তের পিপাসায় চালিত হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, শুধু মানুষের সন্ধান। অন্য একটা মানুষ কোনো কাজে খুব ব্যস্ত, কোথায় জানি যাচ্ছিল গাড়ি করে, হয়ে গেল অঘটন। সবকিছু লক্ষ্য করছে আত্মীয়টা। দেখতে পেল যখনই সে মানুষটা রক্ত রেখে খাচ্ছিল, তার রাক্ষসের শরীর ধীরে 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 মানুষে পরিণত হচ্ছিল, এবং একসময় সে পুরোপুরি মানুষ হয়ে গেল এবং ধীর গতিতে আবার তার বাড়ির দিকে চলতে থাকলো। তারপরে তার রক্তমাখা শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়লো সেই বিছানায়। আত্মীয়টি সব কিছু লক্ষ্য করলো। আত্মীয়টি বুক ধপক 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 করছিল। সকাল হলে বিজ্ঞানীটি কোনোভাবে তার রক্তাক্ত দেহ পরিষ্কার করে এবং দেখতে পায় যে তার যে আত্মীয়টা তার পাশে শুয়ে রয়েছে, যদিও আত্মীয়টা সেটা পান করছিল শোয়া। তার রক্তাক্ত শরীর কোনোভাবে ধুয়ে টুয়ে সে আবার ঘরে ফেরে। তার আত্মীয়টি সময়ের অপেক্ষা করতে থাকে, তখন ওই বিজ্ঞানীটির অবর্তমানে সে তার গবেষণাগারে ঢুকবে এবং এক সময় বিজ্ঞানীটি কোথায় একটা যায়, সেই সুযোগে সে আত্মীয়টি তার গবেষণাগারে ঢোকে। সেখানে সে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরিতে লেখা রয়েছে যে অদৃশ্য ওষুধের কথা, কিন্তু লাল কালিতে লেখা রয়েছে কিছু শব্দ, যেগুলোতে বলা রয়েছে যদি কোনো আহত পায়রার রক্ত সেই ওষুধে পড়ে, তবে সেই ভয়াবহ ঘটনা, সেই এক ভয়ানক রাক্ষস হয়ে পরিণত হবে সেই ব্যক্তিটি। তখন সে সম্পূর্ণ ঘটনাটা বুঝতে পারে। সে দেখতে থাকে, পৃষ্ঠা উল্টাতে থাকে একের পর এক, একের পর এক, একের পর এক, এবং খুঁজতে থাকে কি করে রেহাই পাওয়া যাবে, কি করে সে আবার মানুষে পরিণত হবে। ঠিক তখনই একটা পৃষ্ঠায় দেখতে পারে যদি কোনো তার বংশের মানুষের রক্ত আর আহত পায়রার রক্ত মিশিয়ে তাকে আবার খাওয়ানো যায়, তবেই সে আবার মানুষে পরিণত হবে। এটা শুনে পর তার সে আত্মীয়টি বুঝে গেল যে এবার কি করতে হবে। সে সময় অপচয় করলো না আর। সে সাহায্য চাওয়ার জন্য পুলিশের কাছে ফোন করলো এবং পুলিশকে সম্পূর্ণ ঘটনাটা জানালো। তারপর রাত 1টা বেজে গেল। সবাই সবার পজিশনে রেডি। হয় আজকে রাক্ষস মরবে, নয় তারা। এমনি সময় রাক্ষস গর্জন করে বেরিয়ে আসলো দরজা থেকে। সবাই রেডি। গুলির শব্দ। তবে সেই রাক্ষসকে সেই ওষুধ খাওয়ানোটা
অসম্ভব হয়ে পড়ে। না গুলির আঘাতে তার কিছু হচ্ছিল, না কিছু। সে একের পর পুলিশগুলোকে মারতে শুরু করে। ঠিক এই সময় আত্মীয়টার মনে কি হলো সে যেন পুরনো স্মৃতিতে ভেঙে পড়ে। আজ থেকে কিছু বছর আগে তার কোনো একটা ঘটনা যেন তাকে খুব আঘাত দিচ্ছিল। তার সামনে ছোট্ট একটি বাচ্চা ছিল। সে চাইলে সেই বাচ্চাটির জীবন বাঁচাতে পারত, তাকে সাহায্য করতে পারত, কিন্তু ভয় মনের সঙ্গে সংঘর্ষ তাকে করতে দিইনি। সে সেই কথাটা চিন্তা করছিল। সে সিদ্ধান্ত নিল সে নিজের জীবনই বলিদান দেবে। সে নিজেই ওষুধটা খেয়ে নিল। তারপর যখন সে রাক্ষসটা তার উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্ত খেল, সেই ওষুধ সে আত্মীয়টার শরীরের মধ্যে মিশে গিয়েছিল। অবশেষে রাক্ষসটি সেই ওষুধটা খেল এবং নিজের মনুষ্য শরীর পেয়ে পেল। তারপর থেকে সে কোনোদিন রাক্ষস হয়নি। তবে সে আত্মীয়টির বলিদান বহু মানুষের জীবন রক্ষা করেছিল।